আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের ২২১তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন সত্যজিৎ ঠাকুরকে দেখা যাবে সে এবার পাড়িদের সাথে তার যে বিজনেস কন্ট্যাক্টটা ছিল সেটা ক্যান্সেল করে দিতে চাইবে। আর এ কথা শুনে পারি মনে অনেক কষ্ট পাবে, সে কান্নাকাটি করতে থাকবে। তখন সৌরভ পাড়ির ব্যাগ থেকে টিস্যু বের করতে গিয়ে ব্যাগের মধ্যে আরমানের দেয়া সেই স্কেচটি পেয়ে যাবে। সেই স্কেচটি দেখে পারি ভালো করেই বুঝতে পারবে যে এটা আরমানের করা সেই স্কেচ। সাথে সাথেই সে স্কেচটি সত্যজিৎ ঠাকুরকে দেখালে স্কেচটি তার অনেক পছন্দ হয়ে যাবে এবং এরকম আরও 5টি স্কেচ সে বানিয়ে দিতে বলবে। তখন পারি সিদ্ধান্ত নিবে যে যার মধ্যে এত প্রতিভা রয়েছে, যে করেই হোক সে আরমান ভাইকে তার খোলস থেকে বের করে আনতেই হবে। তার কথা অনুযায়ী সে আরমানকে সুস্থ করে তুলবে এবং সবার সামনে নিয়ে আসবে। আরমানকে এমন সুস্থ স্বাভাবিক হতে দেখে আরমানের মা অনেক বেশি খুশি হয়ে যাবে। তখন আরমান বলে উঠবে, মা দেখো আমি সুস্থ হয়ে গেছি। কে আমাকে এমন সুস্থ করেছে জানো? ওই লাল বউ। লাল বউয়ের হাতে জাদু আছে মা। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন রিয়া এবার তার বাবার কথা অনুযায়ী পারি কে, তার সাথে ইরফানের কী সম্পর্ক, এটা জানতে পারির রুমে গিয়ে লাইট অফ করে দাঁড়িয়ে থাকবে। আরমানের সুস্থ হওয়ায় ইরফানকে দেখা যাবে সে খুশিতে পারির রুমে গিয়ে পারি ভেবে রিয়াকে জড়িয়ে ধরবে। আর এসব কিছু পারি পিছন থেকে দেখে ফেলবে। রিয়ার সাথে ইরফানকে এভাবে দেখে পারির মাথায় যেন আকাশ ভেঙে পড়বে, সে মনে অনেক কষ্ট পাবে। তখন পারি কান্না করতে করতে বলবে, ইরফান রিয়াকে বুকে জড়িয়ে ধরেও তুমি আমাকে চিনতে পারলে না, আমার অনুপস্থিতি টের পেলে না? তাহলে তো এখন সত্যিই আমার ভাবতে হয় যে আমি সত্যি কি তোমার জীবনে আছি। এই বলে পারিকে দেখা যাবে সে নীরবে অঝরে কাঁদতে থাকবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।